তুমি প্লিজ টেনশন করো না, সব ঠিক আছে। আমি তাড়াতাড়ি গিয়ে সাইন করেই ফেরত চলে আসবো, সত্যি। আচ্ছা, সাবধানে যাস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ লয়ার আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছে যাব। এদের নিশ্চয়ই ঈশান পাঠিয়েছে। ও বুঝছে না কেন? যদি এইসব করেই ও শান্তি পায়, তাহলে আমি আর কি বলবো? অটো, কি খবর বলো? ওকে, ওর সঙ্গে পুলিশ আছে? ঠিক আছে, তুমি নজর রাখো, বাকিটা আমি দেখছি। আজ তুমি বাঁচবে না নম্রতা, তোমার অ্যাক্সিডেন্ট আজকে হবেই হবে। আমি সব পেপারস রেডি করে ফেলেছি, কাল কোর্টে সাবমিট করতে হবে। এই ডিভোর্সটা হবে তো আঙ্কেল? মা, আমি সম্পূর্ণ চেষ্টা করব, কিন্তু অদিত যদি ডিভোর্স না দিতে চায় তাহলে ওকে কারণ দেখাতে হবে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো। আমার আর অদিতের ডিভোর্সের কথা 10 দিন পর্যন্ত কেউ যেন না জানতে পারে, প্লিজ। ওকে। এক্সকিউজ মি। 10 দিন পরে ঈশান আর হিয়ার বিয়ে, আর আমি চাই না যে ওদের বিয়েতে কোনো রকম কোনো সমস্যা হোক। স্যার, এটাই সুযোগ, আপনি চলে আসুন। চলো যাই। হ্যাঁ এসো। আজ তোকে ছাড়বো না নম্রতা। আরে ও তো ছেলে মানুষ, ও এইসব ব্যাপার বোঝে না, কিন্তু তোমরা তো বোঝো। জ্যাসমিনের সময়ও তোমরা এইসব করেছিলে, কত বুঝিয়েছিলাম তোমাদের, কিন্তু আমার একটা কথাও তোমরা শোনোনি। তোমাদের মনে আছে তো কি করেছিল ও? নম্রতা জ্যাসমিন নয়, ও ভালো করে জানে কি উচিত আর কি উচিত নয়। সত্যি তুমি অন্তত আমার কথাটা বোঝো। দেখো বৌদি, এখন সময় বদলেছে। মেয়েদের জন্য কিছুই বদলায়নি, যদি বদলাতো তাহলে নম্রতা এখানে থাকতো না। আমি তো বুঝতেই পারছি না, শুধু এটুকুই জানি উপরওয়ালা যেটাই করবেন আমাদের মেয়েটার জন্য ঠিক করবেন। আমি গুরুদ্বারে যাচ্ছি মেয়েটার জন্য প্রার্থনা করতে। ওর জন্য খুব চিন্তা হচ্ছে। ওর নামে প্রসাদ বানিয়ে সবাইকে বিলোবো, যাতে মেয়েটার সব বিপদ কেটে যায়। দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, আরে ইচ্ছা করে মারিনি, লেগে গেছে। আমার নম্রতাকে রক্ষা করো, ওর সমস্ত বিপদ কাটিয়ে দাও।
কি কি হচ্ছে কি? কেউ কেউ জল নিয়ে এসো, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আঙ্কেল আপনার কি হয়েছে? আঙ্কেল চোখ খুলুন। হ্যালো, অ্যাম্বুলেন্স? আঙ্কেল আপনার কি হয়েছে? আপনি চোখ খুলুন। আঙ্কেল ম্যাম ম্যাম প্লিজ আপনি বাড়ি যান, আমরা ওনার সঙ্গে যাচ্ছি। এইদিকে এসো, ম্যাডামকে বাড়ি পৌঁছে দিও, ঠিক আছে? চলো। এটা কি হলো? আমাকে মারতে আসেনি তো? এই দাঁড়াও 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 দাঁড়াও। নম্রতা, নম্রতা, কি হয়েছে তোমার? এত লাগছে কি করে? তুমি কি করছো এখানে? কাঁদছো কেন নম্রতা? বলো কি হয়েছে? আমি লয়ার আঙ্কেলের সাথে রোড ক্রস করছিলাম আর ওই দিক থেকে একটা গাড়ি এলো আর ওনাকে ধাক্কা দিয়ে চলে গেল। কি? ওনার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। পুলিশ এসে ওনাকে হসপিটাল নিয়ে গেছেন। আমার হসপিটাল যেতে হবে, আমার আঙ্কেলের সাথে দেখা করতে হবে। নম্রতা, নম্রতা প্লিজ কাম ডাউন। কিচ্ছু হবে না আঙ্কেলের, আমি বলছি তোমাকে কিচ্ছু হবে না। না ইয়া, আমার মনে হয় ওই গাড়িটা আঙ্কেলকে নয় আমাকে মারতে এসেছিল। এটা কি করলাম? কি করলাম আমি? এটা মাথা খারাপ হয়ে গেছে। শোনো, এই গাড়িটাকে আগুন লাগাও, দুমড়ে দাও, যা ইচ্ছে করো, যা ইচ্ছে করো, কিন্তু এই গাড়িটাকে আমি যেন আর না দেখি। ইয়া, উনি আমার জন্য হসপিটালাইজড। ওই গাড়িটা আমাকে মারতে এসেছিল। আমাকে আঙ্কেলের সাথে দেখা করতেই হবে, আমাকে হসপিটালে যেতেই হবে। প্লিজ সামলাও নিজেকে, আমি বলছি তো একদম ঠিক হয়ে যাবে। হসপিটালে গেছে তো আঙ্কেল, কেন নিজেকে ব্লেম দিচ্ছ তুমি? এতে তোমার তো কোনো দোষ ছিল না। তুমি কান্না বন্ধ করো, চুপ করো। নিজের অবস্থাটা একবার দেখেছো? তুমি কোথাও যেতে পারবে না এখন। চলো আমার সাথে, তুমি বাড়ি চলো। না, আমার আগে হসপিটালে যেতে হবে, আঙ্কেলের সাথে দেখা করতে হবে। নম্রতা প্রথমে বাড়ি চলো, তারপর তুমি যেখানে বলবে আমি তোমাকে নিয়ে যাবো। চলো আগে বাড়ি চলো প্লিজ। নম্রতা প্লিজ চলো। এই! কি উল্টোপাল্টা বলছিস তুই? এসব কি করলি তুই? দুবার চেষ্টা করো, কিচ্ছু করতে পারলি না। ও বেঁচে গেল। ওই যে নম্রতা, ওই যে ওর প্রেমিক ছেলেটা, কি যেন নাম ওর, এএসপি ঈশান, ও পুরোপুরি সন্দেহ করছে যে তুই এসব ঘটাচ্ছিস। এরপর কি হতে পারে তুই বুঝতে পারছিস? সেসব তো ঠিক আছে ড্যাড, কিন্তু এখন কি করব আমরা? ওই গাড়িটা কোথায়? ওই গাড়িটা আমি আমার লোকের হাতে তুলে দিয়ে এসেছি, যাতে কেউ আমায় সন্দেহ না করে আর পুলিশ যেন আমার বিরুদ্ধে প্রমাণ না পায়। যাক, এটুকু বুদ্ধি অন্তত তোর আছে। যাক, তবুও মঙ্গল। এবার তুই একটা কাজ কর, তুই তোর শ্বশুর বাড়ি যা, গিয়ে নম্রতার খোঁজ খবর নে যে ও কেমন আছে, সুস্থ আছে কিনা। না ড্যাড, এটা আমার দ্বারা হবে না, আমি ওর মুখও দেখতে চাই না। তর্ক করবি না, যা গিয়ে জিজ্ঞেস করো কেমন আছে, ও সুস্থ কি সুস্থ নয়। তুই না গেলে মিডিয়া এখানে চলে আসবে। মিডিয়ার কাছে তুই একজন দায়িত্ববান স্বামী, হ্যাঁ, যে নিজের স্ত্রীকে খুব ভালোবাসে, তার প্রাণনাশের চেষ্টা হয়েছে। তুই যদি এখন ওখানে না যাস না, পুরো মিডিয়া এ বাড়িতে চলে আসবে। বুঝতে পেরেছিস? কাজেই যা বলছিস সেটাই কর। যা! নূর! হ্যাঁ বাবা। একজন পার্টি ওয়ার্কার ফোন করেছিল। সে বলল নম্রতার নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? তুমি অদিতের সঙ্গে গিয়ে ব্যাপারটা সামলাও। আমি ডিআইজিকে ফোন করছি। আমি চেঞ্জ করে আসছি। অ্যাক্সিডেন্ট?
আমি বলছি দিদা, ওই গাড়িটা আমাকেই মারতে এসেছিল। ওরা ওরা আমাকেই শেষ করতে এসেছিল, কিন্তু আমার বদলে আঙ্কেলকে। না শোনা, হ্যালো ঈশান, তুমি প্লিজ তাড়াতাড়ি এখানে চলে এসো। নম্রতা ভীষণ ভয় পেয়ে গেছে। মা 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 আমার কথা শোন, তোর শরীরটা একদম ঠিক নেই। এখন তুই খুব না চিন্তায় দাদু, আছিস। না না না, আমার জন্যই আঙ্কেলের আজ এই অবস্থা। আমি আমি না, 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 হসপিটালে না, যাব। না, দেখ, তুই শান্ত হ রে মা, শান্ত হ। চুপ 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 চুপ। না। আমি জানি সব ওই অদিতের জন্যই হয়েছে। শোন না, আমি ঈশান ঈশান ঠিক বলেছিল। ঈশান বলেছিল যে অদিত আমায় শেষ করার চেষ্টা করছে। ঈশানের কথাই ঠিক, ওই গাড়িটা আমাকেই মারতে এসেছিল। ওই গাড়িতে যে লোকটা ছিল ওকে পুরো অদিতের মতো দেখতে ছিল। ওটা অদিতের গাড়ি ছিল, অদিতের হায়ার করা গাড়ি ছিল। শান্ত হ মা, শান্ত হ। অদিত এরকম কেন করবে? ও তো তোর স্বামী মা। আমি ভালোই বুঝতে পারছি, ওরা যদি এরকম করতে পারে তাহলে ওরা। প্লিজ, নম্রতা এখন টেনশনে আছে, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। আমি মানছি যে এই সব কিছু অদিতই করিয়েছে, কিন্তু এর কি প্রমাণ আছে আমাদের কাছে? নম্রতা, 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 তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? বাবা যেই মাত্র বললেন যে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি থাকতে না পেরে দৌড়তে দৌড়তে চলে এলাম। দেখা কোথায় লেগেছে, দেখা কি করে হলো অ্যাক্সিডেন্টটা। তুমি এখানে কি করতে এসেছো? নম্রতা, নম্রতা, কি করতে এসেছো এখানে? এটা দেখতে এসেছো যে আমি বেঁচে আছি না মরে গেছি? বেঁচে আছি। এসব কি বলছো নম্রতা? তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো যে তুমি- শাট আপ, স্টপ ইট, প্লিজ স্টপ ইট। তোমার মতো নিচু মনের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। আরে তোমায় দেখলে তো আমার ঘেন্না হয়, ঘেন্না। দাদু দাদু দাদু, প্লিজ এই লোকটাকে বলো এখান থেকে বেরিয়ে যেতে। আমি ওর মুখ দেখতে চাই না। দেখো অদিত, এখন নম্রতা খুবই দুশ্চিন্তায় আছে, আর ওর শরীরটাও মোটে ভালো নেই। তুমি যাও, ওকে একা থাকতে দাও, যাও। দাদু, আমার ওয়াইফের সঙ্গে কথা বলতে এসেছি, প্লিজ আমায় কথা বলতে দিন। আমি জানি ওর অবস্থা ঠিক নেই, ওর সঙ্গে আমি কথা বলতে চাই, ওর অবস্থা জানতে চাই। আমি জানতে চাই ওর অ্যাক্সিডেন্টটা হলো কি করে। আমি ওকে বোঝাতে চাই যে আমি ওর সঙ্গে আছি, তাই আমাকে এটা করতে দিন। বলো এবার, চুপ করে আছো কেন? কি কথা আছে তোমার আমার সাথে? আমি খুব ভালো করে জানি যে তোমার আমাকে বলার মতো কিছু নেই। আর আমি ভালো করে জানি আজকের অ্যাক্সিডেন্টটা তুমিই করিয়েছিলে। আর গতকাল ব্যাংকুয়েট হলে ওখানে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটাও তুমিই করিয়েছো। দুর্ভাগ্যবশত আমি তোমার সামনে জীবিত দাঁড়িয়ে আছি। আমায় প্রাণে মেরে ফেলতে চাও তো? তুমি তো জানো যে তোমার বিরুদ্ধে আমি একটা প্রমাণ পেলেই তোমার এই ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দেবো। তাই এত ভয় পাচ্ছ, তাই না? এই নিয়েই ভয় পাচ্ছি আমি। তোমার কি হয়েছে নম্রতা? এসব তুমি কি বলছো? তোমায় যদি কিছু করারই হতো আমি তো সেদিনই করতে পারতাম, যেদিন হসপিটালে ছিলে। আমি একবার দেখে আসি। দাদু তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। তোমার জন্য একটা নির্দোষ লোক হসপিটালে ভর্তি, আঙ্কেলের জীবন নিয়ে টানাটানি চলছে। কাল ব্যাংকুয়েট হলে কারোর কিছু হয়ে গেলে কি হতো? কিন্তু এইসব বোঝার বুদ্ধি তো তোমার মাথায় নেই। আমি জানি না তুমি কি বলছো। এটা তোমার ভ্রম, এটা তোমার মাথার সমস্যা। ওকে, আমার মাথায় সমস্যা আছে তো? ডান, নো প্রবলেম।
ধরো এটা, সাইন করো আর আমার থেকে মুক্তি নিয়ে নাও। ডিভোর্স তো আমি তোমাকে দেব না নম্রতা, আর একটা উপায়ে তুমি এই বিয়ে থেকে মুক্তি পেতে পারো। যদি আমি শেষ হয়ে যাই বা যদি তুমি শেষ হয়ে যাও। দিদা আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আর একটা উপায়ে তুমি এই বিয়ে থেকে মুক্তি পেতে পারো। যদি আমি শেষ হয়ে যাই বা যদি তুমি শেষ হয়ে যাও। মনে হচ্ছে নম্রতাকে এই অদিতের জাল থেকে বের করার জন্য এবার আমাকে কিছু একটা করতে হবে। দেখ সোনা, আমি বলেছিলাম তো অদিত কিচ্ছু করেনি, সেই জন্যই তো ও এসেছে। তোমরা বুঝতে কেন পারছো না? ও এসেছিল কারণ আমরা যাতে ওকে সন্দেহ না করি। ও এসব নাটক করছে, নাটক। কতবার বোঝাবো তোমাদের? নম্রতা প্লিজ তুমি একটু শান্ত হও। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু প্রবলেমটা হলো নম্রতা, এখনো আমাদের কাছে কোনো সলিড প্রমাণ নেই। দাদু যেভাবে নম্রতা ঘটনাটা বলছে, তাতে যদি একটু 19-20 হয়ে যেত না, তাহলে গাড়িটা সোজা নম্রতার উপর দিয়ে যেত। সে তো উপরওয়ালার দয়ায় নম্রতার কোনো ক্ষতি হয়নি। বিরাট আশীর্বাদ উপরওয়ালার যে ও ঠিক আছে এখনো। উপরওয়ালা আমাদের মেয়েটাকে বাঁচিয়েছেন, কিন্তু এক নির্দোষিত আহত হয়েছে। আর এই ক্ষেত্রে ওদেরকেই এই জবাবদিহি করতে হবে। আমি তোকে কথা দিচ্ছি মা, যারা তোর সাথে শত্রুতা করতে চায় তাদেরকে আমি ছাড়বো না। আমি যাচ্ছি ওখানে। না দাদু, না দাদু, প্লিজ প্লিজ প্লিজ, আমার জন্য তুমি নিজের প্রাণের ঝুঁকি নিও না দাদু। এইসব যা চলছে চলতে দাও, তুমি প্লিজ এইসবের মধ্যে জড়িও না, প্লিজ দাদু, প্লিজ প্লিজ মা, দাদু। তোর প্রাণনাশের চেষ্টা হলো, আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। মা, পুলিশে কমপ্লেন করাটা দরকার। বড় দাদু, পুলিশকে কমপ্লেন করে কোনো লাভ হবে না। অজিত এখন একজন এমএলএ, ওর ক্ষমতা এখন আগের থেকে আরো বেড়ে গেছে। ওর বিরুদ্ধে কমপ্লেন করার মতন প্রমাণ কোথায় আমাদের কাছে? প্রমাণও পেয়ে যাবো নম্রতা। তুই ঠিক আছিস? কোথাও চোট লেগেছে? আমাকে আমার জুনিয়র্সরা বললো তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ঠিক আছি, আমি ঠিক কোথায় আছি। ঠিক আছিস তুই? তুমি ওকে বাইরে কেন যেতে দিয়েছো? আমি তোকে বারণ করেছিলাম না? বলেছিলাম না বাড়ির বাইরে না বেরোতে? কি মনে হয় আমি ফালতু বকি? একবারও ভাবলি না তোর কিছু হয়ে গেলে আমি? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। দেখতে পাচ্ছি তুই কতটা ঠিক আছিস। কি মনে হয় তোমাদের সবার আমি মজা করছি? এই সব কিছুই অদিত করেছে। আমি নিজে ইনভেস্টিগেশন করেছি। আশীর্বাদের দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, সেই অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল।
আজকে যা হয়েছে সেটা প্ল্যান ছিল। ওই অদিত্যকে শেষ করে ফেলতে চাইছে, আর তুই আমার কথা বিশ্বাস করতে পারছিস না। কেন করছে জানিস তো তুই? কারণ তুইও সত্যিটা জানিস। একবার তুই সেই সত্যিটা গিয়ে যদি মিডিয়ার সামনে বলে দিস, তাহলে ওর ক্যারিয়ার শেষ, ওই লোকটা শেষ। আর তোমরা কিছু বুঝতে পারছো না। আর ওকে তো আমি ছাড়বো না। না ঈশান, না, এতে আমার তোর কোনো সাহায্য লাগবে না। আমি তোকে আগেও বলেছি এইসবের থেকে তুই Shut up! দূরে থাক। যা শাট আপ। ঈশান, তুই আমার কথা শোন। আমার সাহায্যের প্রয়োজন নেই তো। নিজের জীবনে ঝুঁকি নেওয়ার প্রয়োজন আছে। একটা লোক তোকে শেষ করে ফেলতে চাইছে, আর তুই বলছিস তোর সাহায্যের প্রয়োজন নেই। আমার সাহায্যের প্রয়োজন নেই তো নিস না। কিন্তু আজকে ঈশান নয়, এসপি ঈশান তোর সাথে কথা বলছে। আর আপনি নম্রতা সিং সন্ধু, আপনি পুলিশ পারমিশন ছাড়া আর সিকিউরিটি ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। বুঝতে পেরেছেন? ঈশান দেখ, তোর একটা নতুন জীবন শুরু হয়েছে। তুই প্লিজ এসবের মধ্যে নিজেকে আর জড়াস না। তোকে আমি কতবার বুঝিয়েছি, আজকে আবার বলছি, তুই এসবের মধ্যে পড়িস না, প্লিজ প্লিজ। সরি, কিন্তু এই মুহূর্তে আমি একজন পুলিশ অফিসার। আপনি নিজের ফ্যামিলি আর আমার ফ্যামিলিকে মধ্যে আনবেন না। আমার কাজ হলো পাবলিককে সিকিউরিটি দেওয়া, এই দেশের সেবা করা। আমাকে আমার কাজ শেখাবেন না। এক মিনিট, আপনার সিকিউরিটির প্রয়োজন আছে, আর সেই সিকিউরিটিটা আপনাকে দেওয়া হবে। আর রইল কথা ওই পলিটিশিয়ান মিস্টার অদিতের, দেখি ওর কত ক্ষমতা। হতে পারে ও এমএলএ, হয়তো পুলিশ অফিসারদের কিনেও নিতে পারে, কিন্তু সব অফিসারকে টাকা দিয়ে কেনা যায় না। ওকে তো আমি দেখে নেব। ঈশান, ঈশান, হিয়া, হিয়া, প্লিজ প্লিজ তুমি ওকে গিয়ে আটকাও। জানি না ও কোথায় যাচ্ছে, কি করে বসবে। দাদা নম্রতার বাড়ির সামনে কি করছে? আর নূর এই ছবিগুলো আমাকে কেন পাঠাচ্ছে? ভালোবাসার একই হাল বাগদত্ত থাকা সত্ত্বেও প্রেমিক ছাড়তে পারছে না প্রেমিকার বাড়ি। তার মানে হিয়া ওখানে? হিয়া ওখানে কি করছে? হিয়ার তো দেখছি বোনের প্রতি ভালোবাসা উতলে উঠছে। এই হিয়া এখনো পর্যন্ত কেন এলো না? ওর জুয়েলারি সিলেক্ট করার কথা ছিল। কি জানি কোথায় আছে মেয়েটা। আরে হিয়া, তোমার কি হয়েছে? তোমার মুখ এত শুকনো কেন? আর তুমি কাঁদছই বা কেন? দাঁড়াও, আমি জল নিয়ে আসি। হিয়া, বলোকে কি হয়েছে? দাদার সাথে ঝগড়া হয়েছে? বলেছো? এটা তুই কি বলছিস মল্লিকা? ঈশানের সঙ্গে কেন ঝগড়া হবে? নাও জল খাও, নাও না। কি হয়েছে মা? বলো আমায়, কি হয়েছে তোমার? ওখানে নম্রতাকে কেউ প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। নম্রতার সাথে যা করছে ভুলবশত হচ্ছে না। ওই ব্যাংকোয়েট হলেও যা হয়েছিল সেটাও ভুল করে ঘটেনি। ওই অদিত নম্রতাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। কি বলছো দাদা? হিয়া দাদা কোথায়? ঈশান এই কেসটাকে ইনভেস্টিগেট করতে অদিতের বাড়ি চলে গেছে। এবার কি হবে? মম, মম, দাদাকে আটকাতে হবে। ওই কেসটা ইনভেস্টিগেট করার জন্য সবকিছু করতে পারে। রুলস রেগুলেশন কোনো কিছু তোয়াক্কা করবে না ওই নম্রতার জন্য। সাংঘাতিক কিছু একটা করে বসবে। তার উপর ওই অদিতকে নিয়ে আমি আর কি বলবো বলো? মিস্টার অদিত, বেরিয়ে আয়।
এই ছাড়, হট, সরে যা, ছাড় আমাকে। অন্যের শান্তি কেড়ে নিয়ে এখানে শান্তিতে বসে খাচ্ছিস? তা জিজ্ঞেস করে ঢোকাটা কেমন ভদ্রতা? ভদ্রতা তোর থেকে শিখতে হবে ভদ্রতা। আজকে আমি শেখাবো তোকে ভদ্রতা, যেটা তুই সারা জীবনে ভুলবি না। নম্রতাকে শেষ করার চেষ্টা করেছিস তুই। How dare you! গলা নামিয়ে কথা বল আমার সাথে, আর নিজের সীমা ছাড়িয়ে যাস না তুই। গলার এই গরমটা না গিয়ে তোর এই গার্লফ্রেন্ডকে দেখা, বুঝেছিস? আর নম্রতাকে আমি শেষ করার চেষ্টা কেন করব? ওরকম মানসিক রুগীকে শেষ করে আমার কি লাভ? মানসিক রোগী ও নয় তুই, আর তার সাথে আপনারা সবাই, প্রত্যেকে ক্রিমিনালস আপনারা। তোর কি হয়েছে বলতো এসপি? প্রথমে মনে হলো নম্রতার মাথা গেছে, তারপর মনে হচ্ছে সবার মাথা গেছে। আর তুই তো আগে থেকে ওর পিছনে লাট্টু হয়েছিলি। নাও দাদা, এবারে সীমা ছাড়াচ্ছে। আগে কিডন্যাপিং এর কথা বলছিল, আর এখন মার্ডারের। কোনো ভালো ডাক্তার দেখাতে বলো, মাথাটা একদমই গেছে ওর। হ্যাঁ, প্রেমিকাকে না পেয়ে প্রেমিকের মাথা খারাপ হয়ে গেছে পিসি। কি বলছিলেন আপনি? ভুল বুঝেছি আমি। দেখতে পাচ্ছেন, নিজের ফ্যামিলির সামনে নিজের বউকে অন্যের প্রেমিকা বলছে। লজ্জা করছে একটুও? যদি এতই সমস্যা থাকে তাহলে ডিভোর্স কেন দিচ্ছিস না? দে ডিভোর্স। দিবি ডিভোর্স? বল। দিবি না কেন জানিস? ইমেজ, পলিটিশিয়ান মিস্টার অদিতের ইমেজ, মিস্টার রুদ্রশেখরের ইমেজ, ভোট ব্যাংক, মিডিয়া। তোর মতো দু টাকার পলিটিশিয়ান শুধুমাত্র নিজেদের কথাই ভাবতে পারে। তাতে হয়তো নিজের বউয়ের প্রাণ যাক, কিংবা তোর ফ্যামিলির, কিচ্ছু যায় আসে না। আমি আমার জীবনে অনেক বড় বড় ক্রিমিনালস দেখেছি, কিন্তু তোর মতন আর একটাকেও দেখিনি আমি অদিত। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট এসপি। দেখ ভাই, ব্যাপারটা কি বলতো, নম্রতার যদি কিছু হয় তার দোষ আমার উপরে আসবে না, তার দোষ আসবে তোর উপর। কারণ পাবলিক আর মিডিয়ার চোখে আমি একজন লাভিং আর কেয়ারিং হাজব্যান্ড। আর একটা কথা, নম্রতাকে তো আমি শেষ করবই। কিন্তু তার দোষ চাপাবো তোর ঘাড়ে। তারপর সারা জীবন জেলে পৌঁছবি। নম্রতা তো চলে যাওয়া উচিত ড্যাড। ওর জন্য আমাদের সবার জীবন শেষ হয়ে যাচ্ছে। ও মেয়ে নয়, বিষ। যার জীবনে ঢোকে তার জীবন নষ্ট না করা অব্দিও শান্তি পায় না। অদিত, এই ধরো ওকে। অদিত, ছাড়, বাইরে বার করে ছাড় দাও আমায়। ওকে, বার করে দাও। তোদের সবাইকে আমি দেখে নেব। নম্রতাকে শেষ করার চেষ্টা করেছিস তোরা, বরবাদ করে দেবো তোদেরকে আমি। আরে তুই আগে তোর নিজের কথা ভাব। তোর কেরিয়ার যদি না শেষ করতে পারি আমি রুদ্রশেখর নয়। নিয়ে যাও। এসব কি ঈশান? তুমি একজন সাহসী পুলিশ অফিসার, তোমার থেকে এরকম গুন্ডামি আশা করিনি আমি। তাও আবার একজন নামি দামি সম্ভ্রান্ত পলিটিশিয়ানের সঙ্গে। যাদেরকে আপনি সম্মানীয় বলছেন স্যার, তারা সেই সম্মানের যোগ্য নয়। ওরা ক্রিমিনালস, ওরা মানুষকে শেষ করে ফেলতে পারে। আচ্ছা, একজন পুলিশ অফিসার কবে থেকে জাজ হয়ে গেল? কোনো প্রমাণ আছে তোমার কাছে? খুব দুঃখ হয় আমার ঈশান যে তুমি নিজের কিছু পার্সোনাল গ্রাজেস এর জন্য নিজের লাইফ আর ক্যারিয়ার দুটোই বরবাদ করছো। স্যার, এরা একটা মেয়েকে শেষ করে ফেলার চেষ্টা করেছে। আপনি বলুন আমি কি করতাম? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? নো স্যার, আই ডোন্ট হ্যাভ এনি প্রুফ। কিন্তু আমি আপনাকে প্রমিস করছি যে আমি প্রুফ জোগাড় করব। কিন্তু তাতে আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না, আর এই কাজ তুমি ইউনিফর্মে থেকে করতে পারবে না। হোয়াট স্যার? আই এম সরি ঈশান, আমাকে ওপরে জবাব দিতে হয়। ওপরতলা থেকে অর্ডার এসেছে and I have to obey them.
তাই যতদিন না এই ম্যাটার সলভ হচ্ছে তুমি ডিউটি জয়েন করতে পারবে না। টিল ফার্দার নোটিস ইউ আর সাসপেন্ডেড। এএসপি ঈশান। Yes, sir. I'm sorry, sir. আর হ্যাঁ, এমন কোনো ভুল করে ফেলো না যার জন্য তোমাকে টার্মিনেট করতে হয়। Sir. আমার জীবন গেলে যাবে, কিন্তু আমি নম্রতাকে ওই ক্রিমিনালগুলোর হাত থেকে বাঁচাবই। দাদু, আঙ্কেলের এই অবস্থা আমার জন্যই হয়েছে। সাহস রাখ মা, দেখিস সব ঠিক হয়ে যাবে। চল চল। আমায় ক্ষমা করবেন আন্টি, আঙ্কেলের এই অবস্থা আমার জন্য হয়েছে। কোনো লয়ার আমার কেস নিতে রাজি হয়নি, একমাত্র আঙ্কেলই আমায় হেল্প করেছিলেন। হয়তো ওই জন্যই উনি আজকে হসপিটালে আছেন। আমায় আমায় ক্ষমা করে দেবে। এতে তোমার কোনো দোষ নেই মা, উনি তো নিজের কাজ করছিলেন। আমার তোমার উপর কোনো রাগ নেই। আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমি আঙ্কেলের জন্য প্রার্থনা করব, উনি একদম সুস্থ হয়ে যাবেন। চল রে মা। ঈশান ফোনটাই তুলছে না। মম, আমি একবার পুলিশ স্টেশন গিয়ে দেখবো? তার কোনো প্রয়োজন নেই। ঈশান, এসব কি? এসব কি হয়েছে তোর? আর তোর ইউনিফর্ম কোথায়? আমাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কেন? অদিত! আমি বলছি মম, কেন? কারণ ওর পজিশন আর পাওয়ারের অপব্যবহার করেছে। ওই বিশ্বাসঘাতক মেয়েটার জন্য অদিতের ফ্যামিলির সঙ্গে সেটাই করেছে যেটা ওর করা উচিত নয়, তাই না? ওই বিশ্বাসঘাতক মেয়েটার নাম নম্রতা, আর ও এক সময় তোর বন্ধু ছিল। ওকে ওই ক্রিমিনালগুলোর হাত থেকে বাঁচাতে আমাকে যাই করতে হোক আমি করব, তার জন্য আমায় যাই মূল্য দিতে হোক আমি দেব, কিন্তু কাউকেই এই অবস্থায় দেখা আমার পক্ষে সম্ভব নয়। আর তাকে তো একেবারেই না, যাকে আমি কখনো ভালোবেসেছিলাম। নম্রতাকে তো আমি শেষ করবই, কিন্তু তার দোষ চাপাবো তোর ঘাড়ে। ইউ আর সাসপেন্ডেড। এএসপি ঈশান।
সাসপেন্ড করতে চাও সাসপেন্ড করো, যা করার হয় করো, কিন্তু নম্রতাকে বাঁচানোর থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। নম্রতাকে বাঁচাতে গিয়ে আমার জীবন চলে গেলে যাক, যা হওয়ার হোক, কিন্তু আমি থামবো না, থামবো না আমি। ঈশান, 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 তুমি কি করছো এসব বলো তো? রক্ত বেরোচ্ছে দেখো। 1 মিনিট, আমি নিয়ে আসছি কিছু। চাই না আমার কিছু, হিয়া, আমার জীবন গেলে যাক, কিছু যায় আসে না আমার। ঈশান, তুমি এসব কি তাহলে বলছো কি বলো তো? বলবো হিয়া, কি করবো আমি? বুঝতে পারছি না আমি কিছু। আমি জানি তোমাকে আমি কষ্ট দিচ্ছি, কিন্তু নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু না, কিচ্ছু না। নম্রতাকে ছাড়া আমি একটা মৃত মানুষের মতো। ঈশান, 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 তুমি প্লিজ কেঁদো না, সত্যি সবকিছু সেট হয়ে যাবে, তুমি টেনশন করো না এত। কিভাবে ঠিক হবে হিয়া? তুমি এখনো জানো না হিয়া যে ওই মেয়েটা ছোটবেলা থেকে কি কি না সহ্য করেছে। আমি জানি, আমি দেখেছি ওকে ছোটবেলা থেকে। ওর ফ্যামিলি সবাই মারা যান একটা অ্যাক্সিডেন্টে। কিছুদিন বাদে আমরা জানতে পারি যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা মার্ডার ছিল, কারো ষড়যন্ত্র ছিল। আমি এই ব্যাপারটা খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে একটা প্ল্যান করলো। এমন একটা প্ল্যান যার শিকার হলাম আমরা দুজনেই। নম্রতা নিজের বোনের সম্পর্কটা বাঁচানোর জন্য অদিতকে বিয়ে করে নিল। এমন একটা বিয়ে যার মধ্যে কিচ্ছু নেই, কোনো সম্পর্ক নেই। আমার আর নম্রতার মধ্যে কোনো সম্পর্ক ছিল না ড্যাড, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ও নিজের জীবনকে বাজি রেখে দিল সেই সম্পর্কগুলোকে বাঁচানোর জন্য যেগুলো থাকা বা না থাকা ওর জীবনের সমান। ওই অদিত মানুষ না, একটা জানোয়ারও। বউ না, জানোই অদিত কি করেছে? ও নম্রতা থাকাকালীনই অন্য মেয়েদের নিয়ে আসতো ওদের নিজেদেরই বেডরুমে, আরো সহ্য করছিল। ওই মিথ্যেগুলোকেও সহ্য করছিল। কেন জানো? কারণ ও সম্পর্কগুলোকে বাঁচাতে চাইছিল। এটুকুই না, যখন ওর ফ্যামিলি এই কথাটা জানতে পারলো তখন ওরা বলে দিল যে নম্রতা প্রেগনেন্ট। খুব তাড়াতাড়ি আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। ও কোনোদিনও প্রেগনেন্ট ছিল না, ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। ওই মিসক্যারেজ, ওই সব কথা মিথ্যে ছিল। নম্রতাকে মানসিক রোগী বানিয়ে দিল। হিয়া, নম্রতা মানসিক রোগী নয়। ওই মেয়েটা সম্পর্কগুলো বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখছিল, আর আজও তাই করছে। এই লোকগুলো ওর জীবন নেওয়ার চেষ্টা করছে, আর ও জীবন দিতে চাইছে। কেন? যাতে ওর ফ্যামিলির কোনো সমস্যা না হয়। তুমি তো আমায় ভালোবাসো হিয়া। আজকে আমার এইটুকু চোট লেগেছে, তাতেই তুমি ভয় পেয়ে গেলে। আর আমায় জিজ্ঞেস করো, যখন নম্রতা কষ্ট পায় তখন আমার কিরকম লাগে? কখনো কখনো মনে হয় অদিতকে শেষ করে দিই, কিন্তু ওর জন্য তো এই শাস্তিটাও কম। আমি আর দেখতে পারছি না হিয়া, নম্রতার কষ্ট আমি আর দেখতে পারছি না। আমার জীবনে যা কিছু হয়ে যাক না কেন, আমাকে সাসপেন্ড করা হোক বা আমার প্রাণটাই চলে যাক না কেন, আমি নম্রতাকে আর কষ্ট সহ্য করতে দেব না। আর সহ্য করতে পারবো না। ঈশান, তুমি একদম টেনশন করো না। যারা মানুষকে ভালোবাসতে পারে না তাদের সাথে কখনো কোনো অন্যায় হতে পারে না। তুমি সত্যি বলছো হিয়া? নম্রতা সত্যি কিছু হবে না তো? কিচ্ছু হবে না, একদম ঠিক থাকবে ও। আই এম সরি হিয়া, একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। নম্রতা চিন্তায় আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি করব। তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই।
নম্রতাকে নিয়ে চিন্তা করাটা তোমার অধিকার। চিন্তা তো আমরা তাকে নিয়েই করি, তাই না, যাকে আমরা ভালোবাসি। তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ হিয়া। অদিতকে ওর পাপের শাস্তি দেওয়ার সময় এবার এসে গেছে। ডিভোর্স তো আমি তোমাকে দেব না নম্রতা, আর একটা উপায়ে তুমি এই বিয়ে থেকে মুক্তি পেতে পারো, যদি আমি শেষ হয়ে যাই বা যদি তুমি শেষ হয়ে যাও। এই নে প্রসাদ। গুরুদ্বারাতে গেছিলাম। দিদা, তুমি আঙ্কেলের জন্য প্রার্থনা করেছো তো? হ্যাঁ রে মা, ওনার জন্য করেছি আর তোর জন্য করেছি। তুমি একটা কাজ করো, প্রসাদটা আমায় দিয়ে দাও। আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি, আমি প্রসাদটা ওনাকে দিয়ে দেবো। কিন্তু মা, একা যাস না তুই। আপনি পুলিশ পারমিশন ছাড়া আর সিকিউরিটি ছাড়াই বাড়ির বাইরে বেরোবেন না। ঠিক আছে জেঠি, নম্রতাকে আমি নিয়ে যাব। নম্রতা, আমাকে 10 মিনিট দে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ঠিক আছে। এমএলএ মিস্টার অদিতের উপর লাগলো 2টো বিয়ের অভিযোগ। মিস্টার অদিত কানাডায় গিয়ে হিয়ার সাথে বিয়ে করেছিল। তার মানে অদিত আর হিয়া বিবাহিত? এটা কি করে হয়? অদিত আমার থেকে এত বড় কথাটা লুকিয়ে গেল, এত বড় বিশ্বাসঘাতকতা করলো। নবনির্বাচিত এমএলএ মিস্টার অদিত আগে থেকেই বিবাহিত। হ্যাঁ, মিস্টার অদিত এর আগে কানাডার একটি মেয়েকে বিয়ে করেছিলেন। গোপন সূত্রের খবর, মিস হিয়া। উনি কি মিসেস নম্রতার সঙ্গে সঙ্গে বাকি জনগণকেও অন্ধকারে রেখেছেন? আরে এই লোকটা তো আগে বিয়ে হয়েছে বলছে। নতুন এমএলএ এর পুরনো কারচুপি। সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে এমএলএ মিস্টার অদিতের বিয়ে 3 বছর আগে হয়ে গেছে। তাহলে কি উনি মিস নম্রতাকে ঠকিয়েছেন? নে ভাই, আরো একটা কারচুপি। আরে এটা তো ফসল কাটার আগে পোকা লেগে যাওয়ার মতন ঘটনা। সবে মাত্র কদিন আগে এমএলএ হলো আর আজকে থাপ্পড় খাওয়ার মতন খবর বেরিয়ে গেল। ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী মিস হিয়া মিস্টার অদিত কাপুরের লিগ্যাল ওয়াইফ, আর এই হলো তার লিগ্যাল সার্টিফিকেট। না না, এটা হতে পারে না। এসব মিথ্যে। বড় লোকদের বদনাম করার জন্য কাগজের লোকেরা এমনই খবর ছাপায়। অদিতের কাছে ক্যানাডিয়ান সিটিজেনশিপ? নম্রতা, জানি আমি এসব একটু কমপ্লিকেটেড, সেই জন্য আমি চাই যে তুমি প্লিজ এসবের মধ্যে থেকো না। খবর তো এমনি এমনি ছাপানো হয় না পিসি দিদা, যা রটে তা কিছুটা হলেও ঘটে। এই খবরটা প্রেস জানলো কি করে? সর্বনাশ, এসব কি করে হলো? এবার তো আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা কি অদিত? নিশ্চয় এটা নম্রতাই করেছে। নম্রতা? তুই বলেছিস ওকে? ওকে আমি কেন বলবো ড্যাড? নম্রতা আমার পাসপোর্টটা খুঁজে পেয়েছিল। এটা ওই করেছে ড্যাড, আমি এত বড় বোকা নই। এই, তুই কত বড় মূর্খ সেটা ভালো করেই জানি। তুই এটা বল, ও যদি ম্যারেজ সার্টিফিকেটটা পেয়েও থাকে তাহলে সেটা আমি কি করে করে জানবো ড্যাড?
আর আজকাল ওই হিয়ার সঙ্গেই থাকে। ওই ম্যারেজ সার্টিফিকেটটা হিয়ার কাছেও তো রয়েছে। না দাদু, অদিত এমন কোনো কাজ করবে না যেটাই ওর নিজের ইমেজ খারাপ হয়। আর এই খবরটার পরে তো অদিতের ক্যারিয়ার, ওর ইমেজ সব খারাপ হয়ে যাবে। আমি ঠিক খুঁজে বের করব যে এই কাজটা কে করেছে। আমায় সবকিছু ঠিক করতে হবে। তাহলে সেটাই কর, তুই সেটাই কর। যদি প্রেসের লোকের কাছে একবার প্রুফ হয়ে যায়, তাহলে আমি যাকেই ধরি না কেন, যাই করি না কেন, তোর কেরিয়ার শেষ। নম্রতাই আসল খেলাটা খেলে গেল। এখন যদি সামলাতে পারিস তাহলে সামলা। আমার মনে হচ্ছে এইসব হিয়াই করেছে। জ্যাসমিনের মেয়েও ভালো কিছু করতে পারে নাকি? মনে হচ্ছে ঈশানের সাথে ঝগড়া হয়েছে, আর অদিতের সাথে তো পুরনো সম্পর্ক ছিলই, পৌঁছে গেছে মিডিয়ার লোকেদের কাছে। জ্যাসমিনও তো এরকমই ছিল। বৌদি, সত্যিটা না জেনে কাউকে দোষ দেওয়াটা ঠিক নয়। যদি হিয়ার এটা করার হতো তাহলে অনেক আগে করে ফেলতো। ও ঈশানকে ভালোবাসে, ওর সাথে বিয়ে হচ্ছে বলে কত খুশি। ও এসব করতে পারে না। দিদা ঠিক বলছে। হিয়া হিয়া এমন কোনো কাজ করবে না যাতে ওর কাছ থেকে ঈশান দূরে চলে যায়। ও প্রচন্ড ভালোবাসে ঈশানকে। সংসারে আগুন লাগানোর কাজ একজন মানুষই করতে পারে, জ্যাসমিন। এসব কাজ ওই করেছে। যখন ও দেখতে পেয়েছে যে ওই ঈশান সাধারণ রোজগারে সাধারণ একজন অফিসার, তখন নিজের মেয়ের বিয়েটাকে বন্ধ করার জন্য এইসব নোংরা খেলা খেলছে। এতদিন ও এটাই করেছে। সবাই তো জানো তোমরা, কানাডা যাবার জন্য নিজের কত সম্পর্ক ভেঙেছে, কত কিছুই না করেছে ও, আর এখনো সেটাই করছে। আর যখন হিয়া ওর কথা শোনেনি তখন নিজের দুর্বুদ্ধি আবার খাটিয়েছে। দাদা, তুমি একদম ঠিক বলেছো। এই সব কিছু জ্যাসমিনই করেছে মনে হয়, আর কেউ করতেই পারে না। মা! আরে হিয়া, তুমি চলে এসেছো, আমি সত্যি ভাবতে পারিনি। না বৌদি, জেসমিন এমনটা করবে না। আমি ওর চোখে হিয়ার জন্য ভালোবাসা দেখেছি, খুশি দেখেছি। ও এটা করতে পারে না গো। কেউ মানুক বা না মানুক, এটা নম্রতাই করেছে। দেখো তোমরা, অনেকদিন ধরেই প্রমাণ খুঁজছিল ও তোর বিরুদ্ধে। মাথা খারাপ নিয়েও চালাকিটা করে দেখিয়ে দিল নম্রতা। হ্যাঁ নূর, তুমি বাপের বাড়িতে খোঁজ করো যে এই কাজটা কে করেছে। এর পিছনে কি নম্রতার হাত আছে? আই ডোন্ট থিঙ্ক দ্যাট। আমার মনে হয় না বৌদি সার্টিফিকেটের বিষয়ে জানে। যদিও জানতো তবে দাদার বিরুদ্ধে ইউজ করতে পারতো ডিভোর্স নেওয়ার জন্য। যেই করে থাকুক না কেন, এতে দুটো মানুষ ইনভলভ রয়েছে, অদিত আর হিয়া। অদিতের যা খুশি হোক, কিন্তু হিয়া, ও যখন এটা জানতে পারবে ওর তখন কি অবস্থা হবে। হিয়া তো দিন রাত সারাক্ষণ শুধু ঈশানের সাথে বিয়ে করার স্বপ্নই দেখে যাচ্ছে। আর এই খবরটা দেখতে পেলে ঈশান আর হিয়া কি আর কখনো এক হতে পারবে? ঈশান আর হিয়ার সাথে এত বড় অন্যায় হতে পারে না। আমি হিয়াকে ফোন করছি, ফোন করে খোঁজ নিচ্ছি সত্যিটা কি। আমার হিয়ার জন্য খুব চিন্তা হচ্ছে বউ। আমারও তো খুবই চিন্তা হচ্ছে। এত চিন্তা করতে হবে না হিয়ার জন্য, ও জ্যাসমিনের মেয়ে। আরে ভাবতে হলে নম্রতার ব্যাপারে ভাবো, ও তোমার নাতনি। বৌদি, হিয়াও আমাদের নাতনি। আরে তুমি কবে বুঝবে বলো তো সতী? যা হয়ে গেছে ছেড়ে দাও। তোমাদের দুজনের ভাগ্য ভালো যে নম্রতা ঠিক সময় সব জানতে পেরে বেঁচে গেছে। তুমি একদমই ঠিক বলেছো। এসব জানার পরে নম্রতারা ডিভোর্স দেওয়ার কোনো দরকারই নেই, কারণ ওর সঙ্গে অদিতের বিয়ের আর তো কোনো গুরুত্বই রইল না। আইনের চোখে এই বিয়েটা তো একটা ইল্লিগাল বিয়ে, নাল অ্যান্ড ভয়েড। এর না কোনো গুরুত্ব আছে আর না কোনো অস্তিত্ব। আরে ঈশান, এদিকে আয়, আমাদের সাহায্য কর দেখি, অনেক কাজ বাকি আছে। চিন্তা করিস না বাবা, তোর ডিপার্টমেন্টের লোকেরা খুব ভালোভাবেই জানে যে তুই কতটা সৎ আর পরিশ্রমী। তোকে ছাড়া ওদের একেবারেই চলবে না, ওরা তোকে শিগগিরই ডেকে নেবে। এদিকে আয়, বিয়ের মাত্র কটাই বা দিন বাকি, অন্তত এটা বল যে কাকে কাকে কার্ড পাঠাতে হবে। আই এম সরি মা, আমি আরে
সরি টরি ছাড়, তুই এখন বস তো। এই নে পেনটা ধর, আর বসে বসে সবার নামগুলো লেখ। আরে লিখে নেবো, আমি মাথা ব্যথা করছে, এক কাপ চা তো দে। আমি চা বানাবো? তাহলে আর কি বানাবে চা? চা আমি তুই আছিস বানাচ্ছি। কেন? মাথা ব্যথা কোথায় পালাবে বুঝতেই পারবি না, দাঁড়া চা বানাই। আজকের সবচেয়ে বড় খবর, নবনির্বাচিত এমএলএ মিস্টার অদিত আগে থেকেই বিবাহিত। আগে হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মিস্টার অদিত 3 বছর আগে কানাডার একটি মেয়েকে বিয়ে করেছিলেন। সেই মেয়েটির নাম হলো মিস হিয়া। তাহলে মিস্টার অদিত মিস নম্রতার সঙ্গে সঙ্গে জনগণকেও বোকা বানাচ্ছিলেন। ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী মিস হিয়াই হলেন মিস্টার অদিতের লিগ্যাল ওয়াইফ। কি আবল তাবল বলছে? এই নিউজ চ্যানেলগুলোকে মাথা খারাপ হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারছি এগুলো নম্রতারই কাজ। তুমি ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। ওই করেছে এইসব। আরে ও বোধহয় সহ্যই করতে পারছিল না যে দাদা ফোন করে যাচ্ছে। এই উল্টো পাল্টা খবর মল্লিকা। আমি এই দেখুন কানাডিয়ান কোর্টের শিলমোহর। এই খবরটা একেবারেই সত্যি, এটা কোনো প্রকার মিথ্যে বা বানানো খবর নয়। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। হিয়া ফোনটা তোলো। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। আমি জানি তুমি এসব সহ্য করতে পারছো না হিয়া, কিন্তু প্লিজ প্লিজ ফোনটা তোলো। ফোনটা তুললে তবে না কোনো সলিউশন বেরোবে। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। ঈশানকে ফোন করব? ও তো নিশ্চয়ই এতক্ষণে সব জেনে গেছে। নম্রতা, তুই বেঁচে গেছিস মা, তুই বেঁচে গেছিস। মা, উপরওয়ালা বাঁচিয়েছেন। কি হয়েছে? তোমরা কি বলছো এসব? তোমরা জেনে গেছো নাকি এসব কে করেছে? না রে মা, সেটা আমরা জানি না, কিন্তু এই খবরের পর তোর সব দুশ্চিন্তা কেটে যাবে। কি দাদু, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। এই দেখ মা, অদিতের বিয়ে 3 বছর আগেই হয়ে গিয়েছিল। তাহলে তোর আর ওর বিয়ে তো কোর্ট এমনিতেই খারিজ করে দেবে। হ্যাঁ, তো দাদু একদম ঠিক বলেছেন। আর তোর অদিতের থেকে ডিভোর্স নেওয়ার কোনো দরকার নেই। তুই মুক্ত সোনা, একদম মুক্ত। হ্যাঁ রে মা, এবার ওই বদমাইশটার হাত থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবি। কিন্তু আমার এত বড় উপকারটা কে করলো সেটা তো জানতে হবে। যে মানুষটা তোমাকে ভালোবাসে তাকে আমি খুব ভালোবাসি। যার বেঁচে থাকার কারণ তুমি, সেও কোথাও না কোথাও আমার বেঁচে থাকার কারণ। নিজেও মুভ অন করো আর ওকেও করতে দাও, বিকজ আই লাভ ঈশান। না, এদিকে আমি খুশি হচ্ছি, কিন্তু ওদিকে হিয়ার কি অবস্থা হবে? ঈশান কি ভাবছে এখন? এই আগুনটা নম্রতাই লাগিয়েছে, আমি খুব ভালো মতোই জানি। ম্যারেজের সার্টিফিকেট, মম সার্টিফিকেট দেখাচ্ছে, স্ট্যাম্প মারা আছে। স্ট্যাম্প কি মিথ্যে হতে পারে? তুই কি নম্রতাকে পাগল মনে করিস? বড্ড ধুরন্ধর, নিশ্চয়ই কোনো জায়গা থেকে নকল সার্টিফিকেট মা। বানিয়েছে। তুমি সবকিছুর জন্য শুধু নম্রতাকেই দোষ দাও। এখন যদি এই বাড়িটাও ভেঙে পড়ে তাও তুমি বলবে নম্রতার দোষ। কেন করবে নম্রতা? নম্রতাই আমাকে ফোর্স করেছে এই বিয়ের জন্য। এটা নম্রতার কাজ নয়। আমি জানি এটা কে করেছে। আমি শুধু এটা জানি এই সব কিছু মিথ্যে। আর কখনো ফোন করবেন না এই নাম্বারে। ড্যাড, মিডিয়া লোকেরা ফোন করছে, কি বলে দে সবটাই মিথ্যে। আমাকেও ফোন করছে। এসব কি হচ্ছে? মনে হয় আমার শ্বশুর বাড়ির অবস্থা টাইট হয়ে যাবে। তাহলে আমি কি করব? কাগজের ফ্রন্ট পেজে আমার ছবি তাহলে কি করে ছাপা হবে? আমি খোঁজ নিয়েই ছাড়বো এই কাজটা। আর যেই এটা করে থাকুক, তোর ইমেজ তো শেষ হয়ে গেল, আর তার সাথে সাথে আমারও। তোর কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ। এবার একটা মুদিখানার দোকান খুলে বসতুই ব্যাস। ড্যাড, তুমি এসব কি বলছো? চুপ কর। আর একটা কথাও নয়, মুখটা বন্ধ রাখ তুই। যা করার আমি করব, আর সেটাও বুঝে শুনে। মিস্টার অদিত, মিস্টার অদিত, মিস্টার অদিত,
মিস্টার অদিত হাই হাই 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 মিস্টার অদিত হাই কে ডেকেছে এখানে? Please, সরে যান, সরে যান, সরে যান। স্যার আপনার কি আগেও বিয়ে হয়েছিল? যেতে দিন ওকে। স্যার আপনাকে আজ উত্তর দিতেই হবে স্যার। স্যার জনতাকে আজকে বলুন যে আপনার বিয়ে যদি 3 বছর আগে হয়ে গিয়েছিল তাহলে পুনরায় অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে করা এটাকে একজন এমএলএ কে অপরাধী বানায় না স্যার? এটাকে একজন আদর্শ এমএলএ এর পরিচয়। স্যার আপনি মিস নম্রতাকে বিয়ে করেছেন এটা জেনেও যে এটা বেআইনি, কি কি লুকিয়েছেন আপনি জনতার কাছ থেকে? আপনার এই ব্যবহার যখন মিস নম্রতা জানতে পারবেন তখন কি আপনাকে আর আপনার পরিবারকে উনি কোর্টে নিয়ে যাবেন না? স্যার আপনি বলুন, আপনি কি এই ব্যাপারে আগে থেকে জানতেন? আপনার রেপুটেশনে অনেক বড় ধাক্কা লেগেছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন আমি এই সময় আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি শুধু বলবো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এন্ড ট্রাস্ট মি আমি কাউকেই ঠকাইনি। প্লিজ আমাকে যেতে দিন। এভাবে তো যেতে দেব না। আমি একটা এনজিও চালাই, আর তোমার মতো পুরুষদের আমি খুব ভালো করে চিনি। তোমার মতো পুরুষেরা নম্রতার মতো সাদাসিধে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। আর কে বলতে পারে ও হয়তো কথাটা জানতে পেরে গেছিল, আর তাই ওকে চুপ করানোর জন্য ওকে মানসিক রোগী প্রমাণ করার চেষ্টা করছিলে। ইয়েস, ইটস কোয়াইট পসিবল। তার মানে হলো এটাই যে মিস নম্রতা সত্যিটা আগে থেকে জানতেন, আর সেই জন্যই মিস নম্রতাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। বলুন, জবাব দিন, এটা কি সত্যি? মনে রেখো, এবার তো শুধু কাদা ছুঁড়েছি। যদি তোমার ব্যবহার না বদলায় তাহলে এরপরে তোমার মুখে কালি লেপে দেবো আমি। নম্রতা আর হিয়া, তোমাদের দুজনের মধ্যে যে এই কাজটা করেছে তাহলে এই হলো আমার উত্তর হিরো। তুমি জানো আমার কোনো বিলাসিতা নয়, আমি তোমাকে ভালোবাসি। অবশ্য আমি আরো অনেকগুলো উপায় জানি মানুষের মুখ বন্ধ করার। এটা কি ছিল? ছাড়ো না এসব। মিস্টার অদিত 3 বছর আগে কানাডার একটি মেয়েকে বিয়ে করেছিলেন। সেই মেয়েটির নাম হলো মিস হিয়া। আজকে আমি হিয়ার থেকে আমার সব প্রশ্নের উত্তর চাইবো।
আমার ভয় করছে যে ঈশান রেগে গিয়ে হিয়ার সাথে উল্টোপাল্টা না কিছু করে বসে। পড়ো। পড়বে না? আমি পড়ছি। বিশেষ খবর, এমএলএ মিস্টার অদিতের ওপর দুটো বিয়ের অভিযোগ। মিস হিয়া আর মিস্টার অদিতের বিয়ে হয়েছে 2019 সালে। নম্রতা সিং সান্ধু আর মিস্টার অদিতের বিয়ে হয়েছে 2022 সালে। শুনে কেমন একটা লাগলো না? 2019, 2022। আর তুমি ইন্ডিয়া কবে এলে? 2022 ডিসেম্বর, রাইট? বুঝতে পারছো কিছু? তাহলে চুপ করে আছো কেন? বলো। তোমার এই চুপ করে থাকার জন্য একজন মানুষের জীবন নষ্ট হয়ে গেল। এত বড় একটা খবর জানা সত্ত্বেও তুমি কেন চুপ করেছিলে? কেন তুমি নম্রতার জীবনটা নষ্ট করলে? ওর জীবনটা কেন নরক বানালে তুমি? জানো একটা কথা, আমি তোমার মাকে এর মধ্যে আনতে চাই না। কি বলেছিলেন তুমি? ঈশান, আরে আমি কারোর না কারোর মেয়ে তো অবশ্যই। আমি যদি জ্যাসমিন মমের মেয়ে হয়েও থাকি তাতে কি যায় আসে? তাই বলে আমাকে জ্যাসমিন মমের সাথে কম্পেয়ার করে হেট করা, এটা তো অন্যায়, তাই না? এটাই বলেছিলে না তুমি? আজকে আমি তোমাকে একটা কথা বলছি। এটা যদি তোমাকে কেউ এসে বলে যে তুমি আর তোমার মা একই রকমের, তাহলে সেই কথাটা অ্যাকসেপ্ট করে নিও। কারণ তোমাদের চেহারা, চিন্তা ভাবনা সবকিছু একরকম। আমি কখনো ভাবতে পারিনি হেয়া তুমি এরকম করবে। নিজের জীবনে আমি খুব কম লোকের ওপর ভরসা করেছি, আজকে তুমি আমার ভরসা ভেঙে দিলে। তোমাকে ভালোবাসতে পারবো কি পারবো না সেটা না জানলেও তোমাকে ঘেন্না কখনো করবো না এটুকু আমি জানতাম। কিন্তু আজ যদি আমি কোনো মানুষকে সব থেকে বেশি ঘেন্না করি তাহলে সেটা তুমি। তুমি নিজের সত্যিটা গোপন করেছো ঠিক সময় ব্যবহার করবে বলে, সেই গানটা খেলার জন্য যাতে তোমার লাভ হয়। পারো তুমি হিয়া, মানুষের আবেগের সাথে খেলতে খেলতে বড় ভালো খেলোয়াড় তৈরি হয়েছে তুমি। ঈশান প্লিজ এসব কিছু বলো না, আমি কোনো খেলা খেলিনি। একজন ভালো খেলোয়াড় কেউ তখন হয় যখন তার খেলা কেউ ধরতে পারে না হিয়া। খেলা তো তুমিই শুরু করেছো, আর সেই খেলাতে একটা মানুষের গোটা জীবনকে বাজি রেখে দিলে তুমি।